মুর্শিদাবাদ বেড়াতে এসে যে জায়গাটা না দেখলেই নয় তা হলো কাঠগোলার বাগানবাড়ি। অসাধারণ সুন্দর এই কাঠগোলার বাগানবাড়ি সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য ২০ টাকা। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো ভাস্কর্য সকলকে মুগ্ধ করে। নহবত গেটের মধ্যে দিয়েই প্রবেশ পথ। অনেকের মতে এই রাস্তার দুপাশেই একসময় ছিল কাঠগোলা, আর সেই থেকেই জায়গার নাম হয়েছে কাঠগোলা। আবার কেউ বলেন গোলাপ বা কাঠগোলাপের চাষ হতো এইখানে, এই জন্য কাঠগোলাপের বাগান নাম। এই বাগানে কি কি দেখবেন তার একটা লিস্ট রয়েছে এখানে। বাগানে ঢুকেই হাতের বাঁদিকে দেখবেন এই সুড়ঙ্গ পথ। একসময় নাকি এই সুড়ঙ্গ পথেই ভাগীরথীর পারে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত। আমার অবশ্য মনে হয় এটা একটা স্টেপওয়েল বা ধাপকুয়ো, যেমনটা রাজস্থান বা গুজরাটে দেখা যায়। মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তিটা বাগানের সৌন্দর্য বেশ বাড়িয়েছে। পাশে রাজস্থানী স্থাপত্যটিও। চলুন ওর ভেতর থেকেই দেখা যাক এটি কেমন ধরনের স্টেপওয়েল নাকি অন্য কিছু। জিয়াগঞ্জের বড় ব্যবসায়ী লক্ষ্মীপদ সিং দুগার এই জায়গাটি কিনে বাগান তৈরি করিয়েছিলেন। লক্ষ্মীপদরা ছিলেন 4 ভাই: লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ ও ধনপদ। এনারা এখানেই থাকতেন। কাঠগোলার এই বাগান বাড়িতেই নাকি অনেক গোপন ষড়যন্ত্র চলেছিল নবাবী আমলে। এই প্রাসাদটি এখন মিউজিয়াম। দোতলায় উঠতে 10 টাকার টিকিট কাটতে হবে। সংগ্রহশালাটি অবশ্যই দেখবার মতো। দোতলায় বেলজিয়াম কাচে মোড়া একটি নাচঘর আছে, আর আছে জৈন পরিবারের পূর্বপুরুষদের ব্যবহার করা নানান জিনিস। প্যালেস সংলগ্ন এই পুকুরটি স্নানের জন্য খুবই সুন্দর। লক্ষ্মীপদরা জৈন পরিবারের বলে এই পুকুরে প্রচুর মাছ থাকলেও সেই সময় তা ধরা হতো না, বরং মাছগুলি মরে গেলে পরে সেগুলোকে সমাহিত করা হতো। এই রকম সুন্দর সুন্দর পাথরের ভাস্কর্য রয়েছে বাগানের নানান জায়গায়, ঘুরে দেখতে পারেন। বাগানবাড়ির এই সৌন্দর্যের জন্য এখানে অনেকগুলি হিন্দি ও বাংলা ছবির শুটিংও হয়েছে। প্রাসাদ সহ বাগানটি এখনো লক্ষ্মীপদদের বংশধর সঞ্জয় দুর্গারের ব্যক্তিগত সম্পত্তি। ওনারাই রয়েছেন এর সংরক্ষণ ও পরিচালনার দায়িত্বে। এই সেই মাছেদের সমাধিস্থল। শ্বেত পাথর ও কোষ্ঠী পাথরে তৈরি গণপতি, নাগভৈরব এমন অনেক দেবী মূর্তি রয়েছে জায়গায় জায়গায়। শ্বেত পাথরে তৈরি জৈন মন্দিরের কারুকার্য অপূর্ব। মন্দিরে রয়েছে আদিনাথ, পার্শ্বনাথ এমন অনেক জৈন তীর্থঙ্করের মূর্তি।
ছবি তোলা কিন্তু নিষেধ। মন্দির সংলগ্ন এই সুন্দর পুকুরটিতে বোটিংয়ের ব্যবস্থা আছে। কাঠগোলার বাগানের পশ্চিম দিকের এই অংশে রয়েছে এই নাচমহলটি। একসময় রঙিন কাচেই ঢাকা ছিল এই নাচমহলটি। ভারত বিখ্যাত নর্তকীরাও এসেছেন এই নাচমহলে। প্রাসাদ সংলগ্ন বাগান এবং পুকুর পাড়টি এখন নতুন করে রং করার ফলে জায়গাটা এতই সুন্দর হয়েছে যে ফটোগ্রাফারদের পক্ষে একটা আদর্শ জায়গা বলে মনে করা যায়। সুড়ঙ্গ পথের বিপরীতেই হলুদ গেটটা দিয়ে ঢুকতে হয় চিড়িয়াখানায়। এখানে রয়েছে রকমারি পাখি। কাঠগোলার বাগান বাড়ি দেখে আমরা এলাম জগৎ শেঠের বাড়িতে। এটি এখন মিউজিয়াম। এটা নিয়ে আসবো পরের পর্বে। এই জগৎ শেঠের টাকশালে বসে আছি। টাকা করি পকেট থেকে ভালোই চলে যাচ্ছে হুটহাট করে। 30 টাকা নিল ঢুকতে, আবার এই একখানা বই নিলাম। এই যে বইটা, এর দাম বলে 30 টাকা, হাজার দুয়ারি। চলো দেখো, জগৎ শেখ এখনও মরে গিয়েও এখনও টাকশাল থেকে ভালোই রোজগার করছে। বসে আছি আমরা জগৎ শেঠের টাকশালে, বেড়াতে এসেছি মুর্শিদাবাদ। ওকে।